নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শৈলী হোম কিচেনে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে রান্না করব রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল। এর জন্য আমি কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের উপরে। কড়াই গরম করে এর মধ্যে পরিমাণ মতো মুগের ডাল দিয়ে দিয়েছি। মুগের ডাল আমি খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে মুগের ডাল আমি জল দিয়ে দিয়েছি। জল ফুটে উঠেছে, ফেনা যেগুলো উঠেছে সেগুলো আমি কাচিয়ে ফেলে দিচ্ছি। এখন মুগের ডালের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো। দিয়ে মুগের ডাল খুব ভালো করে সিদ্ধ করে নেব। দেখো, এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, আর 2টি কাঁচা লঙ্কা দিলাম। এইগুলো দিয়ে মুগের ডাল সিদ্ধ করে নিলাম। মুগের ডাল সিদ্ধ আমার হয়ে গেছে। এই সময় ভেজে রাখা রুই মাছের মাথা আমি দিয়ে দিলাম। রুই মাছের মাথা আগেই আমি নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম। সেই রুই মাছের মাথা এই সিদ্ধ করা ডালের মধ্যে দিয়ে দিলাম। এখন এই মাথা সমেত ডাল আমি ভালো করে ফুটিয়ে নেব। মাথা উল্টে দেবো, উল্টে দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। দেখো, আমি বারবার করে নেড়ে দিলাম, ভালো করে ফুটে গেছে। ফুটে গিয়ে আবার উল্টে দিলাম। মাছের মাথাগুলো উল্টে পাল্টে ভেঙে দিলাম। ভেঙে দিয়ে ডালের সাথে মাছের মাথা আমি একটু সিদ্ধ করে নিলাম। মাছের মাথাগুলো ভেঙে ডালের সাথে ভালো করে মিশিয়ে দিলাম এবং ফুটিয়ে নিলাম। এখন এই ডাল আমি নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব। আজকের এই রেসিপি খুব কম সময়ে করা যায় এবং দুর্দান্ত লাগে খেতে। খুব কম উপকরণ দিয়ে এবং অতি সহজেই আজকের এই মাছের মাথা দিয়ে মুগের ডাল আমি রান্না করে ফেলেছি। দেখুন, এই সিদ্ধ করা ডাল এবং মাথা আমি অন্য পাত্রে নামিয়ে নিলাম। এখন কড়াই ভালো করে ধুয়ে কড়াই গ্যাসের উপর বসিয়ে দেবো। কড়াই গরম করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। যে যেরকম তেল খান সেই পরিমাণে তেল দেবেন। এখানে আমি 2 চামচ মতো তেল দিলাম। সর্ষের তেলে এই রান্নাটা করছি। আর দিলাম 1 চামচ ঘি। তেলের সাথে ঘি মিশিয়ে দিয়ে ফোড়ন দিলে খুব ভালো টেস্ট হয়। এখন এগুলি গরম করে নিয়ে এর মধ্যে 2টি এলাচ দিলাম, 1টি শুকনো লঙ্কা এবং 1টি তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব 1/2 চামচ সাদা জিরে। এগুলি খুব ভালো করে ভেজে নেব। এখন এগুলি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা, লঙ্কা, জিরে ও ধনে বাটা। এগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এগুলো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম। এখন এই ডাল একটু 2 মিনিট ফুটিয়ে নিয়ে নাড়াচাড়া করে নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব। আজকের রেসিপি এই পর্যন্তই। আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।